চলন্ত অটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়াঞ্জলিতে উল্টে গেল যাত্রীবাহী সরকারি বাস। এই ঘটনায় ওই বাসে থাকা 10-15 জন যাত্রী আহত হয়েছেন। এছাড়াও জখম হয়েছেন অটো চালক। জানা গেছে ওই বাসটি ধর্মতলা থেকে আরামবাগ যাচ্ছিল। তারকেশ্বরের পিয়াসারার ঘোষপুরীর কাছে একটি অটো তার সামনে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের পর বাসটি নয়াঞ্জলিতে নেমে উল্টে যায়। সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান স্থানীয় মানুষ এবং পুলিশ। তারা যাত্রীদের উদ্ধার করে তাদেরকে স্থানীয় নার্সিংহোম এবং হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। বাসটা কলকাতার দিক থেকে আসছিল, আরামবাগের দিকে যাচ্ছিল। তো তারকেশ্বর থেকে ঘোষপুরে মোড়েতে একটা রাস্তা উঠছে, তারকেশ্বর পিয়াসারা অটো চলে। ওই অটো ওইখান থেকে প্যাসেঞ্জার নিয়ে ওপর দিকে উঠছিল। ওই অটোটা রানিয়ে উঠে যাওয়ার পরে বাসটা যে কলকাতার দিকে আসছিল, আরামবাগের যাচ্ছিল, ওই বাসটা অটোটাকে বাঁচাতে গিয়ে প্যাসেঞ্জার ছিল, ব্যালেন্স না রাখতে পেরে বাসটারও স্পিড ছিল, বাসটার স্পিড বেশি ছিল বলেই উনি ওনাকে বাঁচাতে গিয়ে যখনই স্টিয়ারিং ক্রস করে নিয়েছে, যখনই ব্রেক মারতে গেছে তখনই বাসটা টেনে নিয়ে খাদে চলে গেছে। এবং খাদে যে গেছে অনেকটা দূর থেকে টেনে নিয়ে গেছে, আপনি যেগুলো বুঝতে পারবেন, আপনি দেখাবেন হয়তো পরে, এই চাকাটা যেভাবে কোন মাথা থেকে গেছে, বাসটার স্পিড ছিল বলেই অতখানি টেনে নিয়ে গিয়ে ঢিলে গিয়ে পড়েছে। তো আপাতত বাস থেকে সব ছিল, সাধারণ মানুষ এখানে ছিল, সকলে ক্ষয়ক্ষতি অঘটন কিছু ঘটেছে? হ্যাঁ হয়েছে, কিছু চোটচাট হয়েছে। হ্যাঁ, মরার মতো খবর কিছু হয়নি এখনো। তো যেভাবে গাড়িটা উল্টেছে, গাড়ির মধ্যেই সব উলট পালট হয়ে যে প্যাসেঞ্জারদের যে চোটচাট যেগুলো হয়েছে, হয়তো ভারী চোট হতে পারে। মৃত্যুর সংখ্যা কমই আছে, সম্ভাবনা কম আছে, একটু চোটচাট বেশি হতে পারে। বাসটা ঝিলের গায়ে গিয়ে নেমে গিয়ে কাত হয়ে রয়ে গেছে, ওখানে উলট পালট হয়ে প্যাসেঞ্জারদের যত যাওয়ার চোট আসছে সব এখান থেকে বার করে নিয়ে আরামবাগ হসপিটালে পাঠিয়ে দিয়েছে। এটা কোন জায়গা? এটা পিয়াসারা ঘোষপুর মোড়। কি নাম আপনার? আমার নাম শেখ আলম। এটা হচ্ছে স্টেট হাইওয়ে রানিং রোড। এখান থেকে হচ্ছে এটা তো টার্ন পয়েন্ট আছে, মানে পিয়াসারা থেকে তারকেশ্বরগামী অটোগুলো চলে, সেই অটো এখান থেকে ক্রস করছিল এবং এসবিএসটিসির বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে এবং বাসটি ডান দিকে পাল্টি করে যায়। তার মধ্যে 50-60 জন ছিল লোকাল পাবলিক, এবং সঙ্গে সঙ্গে প্রশাসন, আমাদের যেহেতু হচ্ছে লোকাল ক্যাম্প আছে, সেই ক্যাম্পে সঙ্গে সঙ্গে খবর দিতে তারা অত্যন্ত অ্যাক্টিভ, সঙ্গে সঙ্গে আসে লোকাল মানুষ এবং প্রশাসন মিলে তাদেরকে উদ্ধার করা হয়। 10 জন মতন ইনজুরি হয়েছিল, তাদেরকে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাম্বুলেন্স আসে। আমরা আরোগ্যতে নিয়ারেস্ট যে আমাদের নার্সিংহোম আছে, আরোগ্যই পাঠানো হয়েছে। এবং যে অটো ড্রাইভার ছিল তাকে তার অনেকটা ছিঁড়ে গেছে, লোকাল ডাক্তারকে দেখিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তাকেও হচ্ছে নার্সিংহোম করে দেওয়া হয়েছে। বাসটা কোন দিক থেকে আসছিল? বাসটা কোন দিক থেকে আসছিল? বাসটা হচ্ছে ধর্মতলা থেকে হচ্ছে আরামবাগগামী বাস ছিল। টোটোটা কোন দিক থেকে আসছিল? অটো আমাদের পিয়াসারা থেকে তারকেশ্বরের যে রুট চলে, পিয়াসারা থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল। বড় ঘটনা কিছু ঘটেনি তো? মানে হতাহত হয়নি, কিন্তু আহত হয়েছে। কি নাম আপনার? শেখ মুজাম্মেল। এটা কোন জায়গা? এটা ঘোষপুকুর মোড়। হয়েছে মানে ওই ঘোষপুরের মোড় দিয়ে একটা অটো মানে ঘুরে আসছিল, আর বাসটা স্পিডে আসছিল। আর হচ্ছে অটোটা বাসওয়ালাটা ভেবেছিল অটোটা দাঁড়িয়ে যাবে, কিন্তু দাঁড়ায় না, অটোটাকে বাঁচাতে যে বাসটা উল্টে পড়ে গেছে। প্যাসেঞ্জার ছিল অনেক, সব গতিপুরে নিয়ে যাওয়া হয়েছে। অটোওয়ালাটাকে ক্ষতি টুকটাক হয়েছে, মানে সেরকম কিছু হয়নি। এটা ঘোষপুকুর মোড়, এটাকে বলা হয় দিনুর চায়ের দোকানের পাশে। কি নাম আপনার? আমার নাম কাজী নাইমুল ইসলাম। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।